প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় স্ট্যাক ইন ডাটা স্ট্রাকচার। আমরা সোফার কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করেছি, লাইক লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং বাবল সর্ট, যেগুলো আমরা অনেকটা একটু প্রোগ্রামিং গুলোকে একটু রিভিউ করে নিয়েছি। কারণ হচ্ছে আমাদের এই লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং হচ্ছে বাবল সর্ট সবগুলোতেই আমাদের যখন আমরা ইমপ্লিমেন্ট করছি তখন আমরা অ্যারে ইউজ করছি, পাশাপাশি ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করেছি। সো আজকে যখন স্ট্যাক আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, সেই একইভাবে অ্যারে ইউজ করব, ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করব। তো স্ট্যাক হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের একটা মেইন টপিক এবং এটা দিয়ে মেইনলি শুরু হয় ডেটা স্ট্রাকচারের মেইন কনসেপ্ট গুলো। তো প্রথমে এখানে যেটা বলা আছে যে স্ট্যাক ইজ এন অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এই বিষয়ে একটু বোঝা দরকার যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে কি আসলে। ধরো ইন্টিজার ডেটা টাইপ যদি হয়, তার মানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস ইন্টিজার ভ্যালু সাপোর্ট করে, ব্যাপারটা তাই না? জি স্যার। ধরো আমি একটা ভেরিয়েবল টাইপ বললাম ইন্টিজার, তার মানে কি ওখানে কি ফ্লোট সাপোর্ট করবে? না স্যার, শুধু পূর্ণ সংখ্যা। করবে না। তার মানে যদি আমি ভেরিয়েবল ক্যারেক্টার নিই, শুধু ক্যারেক্টার, ফ্লোট নিলে ফ্লোট, স্ট্রিং নিলে স্ট্রিং। এখন এখানে বলা হচ্ছে স্ট্যাক ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটাকে বলা হচ্ছে ডেটা টাইপও বলা হচ্ছে। এখন সব কি বলছে? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তুমি যে স্ট্যাকটা বানাবা, তুমি চাইলে পুরো স্ট্যাকটা ইন্টিজার রাখতে পারো, চাইলে পুরো স্ট্যাকটা স্ট্রিং রাখতে পারো, চাইলে পুরো স্ট্রিংটা ক্যারেক্টার রাখতে পারো, চাইলে পুরো স্ট্রিংটা, স্ট্রিং বলতে সরি আমি ভুল বলতেছিলাম, পুরো স্ট্যাকটা তুমি চাইলে ডাবল রাখতে পারো। তার মানে স্ট্যাকের মধ্যে ইন্টিজার বলো, ক্যারেক্টার বলো, ফ্লোট বলো, ডাবল বলো, স্ট্রিং বলো, সবগুলোই সাপোর্ট করবে। তবে শর্ত হচ্ছে তুমি যদি স্ট্রিং নিয়ে কাজ করো সবগুলো স্ট্রিং হবে, যদি ইন্টিজার নিয়ে কাজ করো সবগুলো ইন্টিজার হবে, যদি তুমি ফ্লোট নিয়ে কাজ করো সবগুলো ফ্লোট হবে। এই যে যখন একটা কনসেপ্টে এই একাধিক তোমার ডেটা টাইপ সাপোর্ট করে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, জি এখন স্যার। স্ট্যাকের বেসিক কনসেপ্টটা কি আসলে? বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা যেটা বলি লিফো ডেটা স্ট্রাকচার। এটাকে কি বলি আমরা? ইটস এ লিফো, লাস্ট লিফো, ইন ফার্স্ট আউট। লাইক, রাইট, লাস্ট ইন ফার্স্ট আউট। এখন রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখো, এ পাইলস অফ বুকস অথবা এ পাইলস অফ চেয়ার্স, হ্যাঁ, তার মানে একটার উপরে একটা আমরা রাখতেছি, তাই নাকি? পাইল হচ্ছে, বাট একটার উপরে আরেকটা রাখতেছি। অর্থাৎ এখন যদি নতুন একটা বইয়ের উপরে রাখো, তাহলে এখানে রাখতে চাও তো সবার উপরে তুমি রাখবে না, এই চারটা যখন রাখতে চাও তাহলে কি এইটার উপরে রাখবে না? জি স্যার। জি একটার উপরে স্যার। একটা, তেমন লাস্ট ইন ফার্স্ট আউট। এখন ধরো তুমি এখান থেকে একটা বই নামাতে চাচ্ছ, নর্মালি কোনটা আমি নামাবো? উপরেরটা না? উপরেরটা স্যার। তাহলে এ পাইলস অফ প্লেটস, এ পাইলস অফ বুকস, এ পাইলস অফ চেয়ার্স, এগুলো আমরা রিয়েল লাইফে বলি যে এগুলো স্ট্যাকের এক্সাম্পল। এখন ধরো আমরা যখন ডেটা স্টোর করব, এই ডেটাকেও এইভাবে স্টোর করা যায় যে একটার উপরে একটা, একটার উপরে, দ্যাট মিনস ফাইল আকারে স্টোর করা যায়। তাহলে এই লিফো ডেটা স্ট্রাকচার যে মেইন কনসেপ্টটা, যে লাস্ট ইন মানে কি? লাস্ট ইন মানে হচ্ছে সর্বশেষ যেটা ইনপুট আসবে, যদি তোমাকে সেখান থেকে অ্যাক্সেস করতে হয় বা কাউকে রিমুভ করতে হয়, তাহলে তোমাকে প্রথমেই সেটাকেই রিমুভ করতে হবে। বলছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সর্বশেষ ইন হবে সেটাকে তোমাকে কি করতে হবে? আগে রিমুভ করতে হবে বা অ্যাক্সেস করতে হবে। ওটা ক্লিয়ার? জি স্যার। এখানে ইন মানে ইনসারশন, আউট মানে আমরা বলি ডিলিশন। ইন বলতে আমরা বুঝি ডেটা ইনসার্ট করা, আউট বলতে আমরা যেটা বুঝি ডেটা রিমুভ করা। তাহলে এই যে ইনসার্ট এবং ডিলিট, এই দুইটা ইস্যুই একটা এন্ড থেকে হয়। এন্ড বলতে কি বোঝানো হয়? যেমন ধরো এখানে আমরা এন্ড বলতে বলি টপ, যে ডেটা ইনসার্ট হবে টপ পজিশন থেকে, রিমুভ হবে টপ পজিশন থেকে। তার মানে দুইটা ডিফারেন্ট এন্ড নাই। অর্থাৎ ধরো আমার কি বলে, এই যে চেয়ার গুলো আছে, তার মানে একটা পজিশন থেকেই ইনসার্ট হচ্ছে, একটা পজিশন থেকে রিমুভ হচ্ছে, দুইটা পজিশন আমি নিচ্ছি না। এখানে যে কথাটা বলছেন যে ইটস এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ার শব্দটার মিনিং আমরা এর আগে সম্ভবত ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম থিওরি ক্লাসে, যে ডেটা স্ট্রাকচার ক্যান বি লিনিয়ার, ডেটা স্ট্রাকচার ক্যান বি নন লিনিয়ার, বলেছিলাম না? প্রথম ক্লাসেই বলেছিলাম। জি স্যার। So, in which insertion and deletion operations are performed at only one end, যে একটা এন্ড থেকে হবে। এই একটা এন্ডের নাম হচ্ছে স্ট্যাকে, যেটা আমরা পপুলারলি ইউজ করি সেটা হচ্ছে টপ। নামটা বলি টপ, তুমি চাইলে অন্য নামও দিতে পারো। ইউজালি স্ট্যাক নিয়ে আলোচনা করতে গেলে এই শব্দটাই আসে, টপ। যে টপ পজিশন থেকে আমরা ইনসার্ট করি, টপ পজিশন থেকে আমরা রিমুভ করি। তাহলে এই যে বললাম যে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, যে ইন মানে ইনসারশন, আর ফার্স্ট আউট, এই আউট বলতে যেটা বোঝানো হচ্ছে ডিলিশন। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন আসো, তুমি নতুন কোনো ডেটা অ্যাড করলে সেটা অবশ্যই টপে করতে হবে। যদি এক্সিস্টিং কাউকে রিমুভ করতে হয়, টপ থেকে রিমুভ করতে হবে। এটাই বলছে এভরি টাইম অ্যান এলিমেন্ট ইজ অ্যাডেড,
it goes on the top of the stack। তার মানে তুমি কোনো কিছু অ্যাড করতে গেলে সেটা অবশ্যই টপে যাবে, ঠিক আছে? তাহলে আবার যদি তুমি রিমুভ করতে যাও, দ্য অনলি এলিমেন্ট দ্যাট ক্যান বি রিমুভড ইজ দ্য এলিমেন্ট দ্যাট ওয়াজ এট দ্য টপ অফ দ্য স্ট্যাক। অর্থাৎ তুমি যদি রিমুভ করতে চাও একটা এলিমেন্টকে, সেটা অবশ্যই টপ থেকে রিমুভ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখানে একটা ভিজুয়াল ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে পুশ বলে একটা শব্দ বলা হয়েছে, পপ বলে একটা শব্দ বলা হয়েছে, দেখে বুঝতেই পারছে এগুলো ফাংশন, যেহেতু প্যারেন্থেসিস আছে। সো পুশ ফাংশন ইজ ইউজ টু ইনসার্ট ডেটা ইনটু দ্য স্ট্যাক। তার মানে এটা একটা ইউজার ডিফাইন ফাংশন, তুমি নিজে বানাবা। আমরা যদি লাইব্রেরি ইউজ করি সেখানে পুশ নামে ফাংশন তৈরি করাও আছে। সো আমরা নিজেরা ডেটা ইনসার্ট করার জন্য যে ফাংশনটা বানাবো তার নাম হচ্ছে পুশ। ডেটা স্ট্রাকচারে কমনলি এই নাম টার্মগুলো ইউজ করে, এর মানে এই না যে তোমার এটা ইউজ করতে তুমি বাধ্য, তুমি চাইলে যে কোনো ফাংশন নাম দিতে পারো। সো আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে যখন কাজ করি, ডেটা স্ট্রাকচার স্ট্যাক কনসেপ্ট নিয়ে যখন কাজ করি, তখন আমরা পুশ এবং পপ এই দুইটা শব্দ ইউজ করি বা দুইটা ফাংশন ইউজ করি। পুশের কাজ হচ্ছে ডেটা ইনসার্ট করা, পপের কাজ হচ্ছে ডেটা রিমুভ করা। সো এখানে দেখানো হচ্ছে পুশ নামে একটা ফাংশন যেটা বলা হচ্ছে ডেটা ইনসার্ট হবে, পপ নামে একটা ফাংশন যেটা বোঝানো হচ্ছে ডেটা রিমুভ হবে। টপ বলতে যেটা বোঝানো হচ্ছে যে টপ পজিশন, যেখান থেকে ডেটা আমরা ইনসার্ট এবং ডিলিট দুইটা কাজই করব। এখানে যেমন দেখো বলা হচ্ছে যে ইন স্ট্যাক দ্য ইনসার্শন অপারেশন ইজ পারফর্মড ইউজিং এ ফাংশন কল্ড পুশ, ডিলিশন অপারেশন ইজ পারফর্মড ইউজিং এ ফাংশন কল্ড পপ। যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে ডেটা ইনসার্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করবো আমরা নিজেরাই বানাবো, সেটাকে বলা হয় পুশ, আর ডেটা রিমুভ করার জন্য যে ফাংশনটা বানাবো সেটাকে বলা হয় পপ। এখন একটা এক্সাম্পল বলা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ স্ট্যাক বাই ইনসার্টিং 10, 45, 12, 16, 35 and 50, তাহলে কিরকম হবে? প্রথমে কে ইনসার্ট হবে? 10 না? জি স্যার। তাহলে 10টা কিন্তু একেবারে বটমে, তারপরে 45 তার উপরে, তারপরে 12, তারপরে 16, তারপরে 35, তারপরে 50। এখন টপে কে আছে? 50। 50 আছে। টপে যদি 50 থাকে, এখন রিমুভ করলে কাকে রিমুভ করতে হবে? আগে এই 50 কে না জি স্যার, 50 কে রিমুভ করতে হবে। রিমুভ করতে হবে। তাহলে 50 রিমুভ হয়ে গেলে টপটা একবার নিচে নেমে এসে 35 এর ইন্ডিকেট করবে না? ট্র্যাকিংটা 35 আসবে না, যেটা রিমুভ করে দিই। জি স্যার। আচ্ছা, এই কনসেপ্টটা মনে রাখতে হবে, ইমপ্লিমেন্ট করে যখন আমরা করবো তখন কাজে লাগবে। আচ্ছা, এখন আসো এখানে যে বেসিক ফিচার্স মেনশন করা আছে অলরেডি আমরা বলছি, স্ট্যাক ইটস এ লিপো ডেটা স্ট্রাকচার। এখানে বলা হচ্ছে স্ট্যাক ইজ অর্ডার লিস্ট অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ। তার মানে সেম টাইপ বলেছে। আমি একটু আগে বলছি স্ট্যাক সাপোর্ট করে তুমি যদি মনে করো 100টা ডেটা নিয়ে কাজ করবে, যদি মনে করো সব ইন্টিজার, তাহলে 100টা ডেটা সব ইন্টিজার হলেই তুমি নিতে পারবা। যদি মনে করো সব ফ্লোট নিয়ে কাজ করবো তাও নিতে পারবা, যদি মনে করো সব স্ট্রিং নিয়ে কাজ করবো তাও নিতে পারবা, কিন্তু মিক্স মোডে যাওয়া যাবে না। এখন সেটাই বলছে, স্ট্যাক ইজ অর্ডার লিস্ট অফ এলিমেন্টস অফ সেম টাইপ, মানে একই টাইপের হতে হবে। আমার কথা কি বুঝছো? যে বই আর চার মিক্স করা যাবে না, একই টাইপের হতে হবে। ওকে, এবং একটু আগে যেটা বললাম যে পুশ ফাংশনের কাজ কি এবং পপ ফাংশনের কাজ কি, সেটা এখানে রিপিটেশন আসছে। যে পুশ ফাংশন ইজ ইউজ টু ইনসার্ট নিউ এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক, পপ ফাংশন ইজ ইউজ টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। এবং এই দুইটা অপারেশনেই একটা এন্ড থেকে হয় যার নাম হচ্ছে টপ। এখন কথা হচ্ছে আমার স্ট্যাকের একটা সাইজ থাকবে, ধরো অ্যারে সাইজ বললাম 5, তার মানে এখানে 5টা এলিমেন্ট ইনসার্ট করা যাবে। এখন তুমি 5টা এলিমেন্ট ইনসার্ট করার পরে যখন 6 নাম্বারটা চেষ্টা করবা, তখন কার ইনসার্ট করতে পারবা? যেহেতু স্পেস নাই, পারার কথা না, তাই না? ইনসার্ট হবে না স্যার তো। হবে না। তাহলে ইনসার্ট যদি না হয়, আমরা একটা মেসেজ দেখতে চাই যে কেন ইনসার্ট হবে না। তাহলে যে মেসেজটা দেখি আমরা সেটাকে সাধারণত বলে ওভারফ্লো। এই যে বলা হচ্ছে স্ট্যাক ইজ সেড টু বি ওভারফ্লো স্টেট হোয়েন ইটস কমপ্লিটলি ফুল। তখন স্ট্যাকটা যখন ফুল হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ওভারফ্লো, নতুন করে কাউকে ইনসার্ট করা যাবে না। আর যদি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়, হ্যাঁ, এই যে বলা হচ্ছে and is said to be in underflow state if it is completely empty, যখন একেবারে এমটি থাকে তখন আমরা সেটাকে কি বলি? আন্ডারফ্লো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দুইটা টার্ম এখানে আছে, ওভারফ্লো এবং আন্ডারফ্লো। ওভারফ্লো মানে হচ্ছে স্ট্যাক ইজ ফুল, আন্ডারফ্লো মানে হচ্ছে স্ট্যাক ইজ এমটি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। তাহলে এই ওভারফ্লো এবং আন্ডারফ্লো এটা মেনটেন করার জন্য আমরা দুইটা ফাংশন নিজেরা বানাবো, একটা হচ্ছে ইজ এমটি, একটা হচ্ছে ইজ ফুল। সো ইজ ফুলের কাজ হচ্ছে টু চেক whether your stack is empty, is full or not. Is empty function is used to check whether stack is empty or not. ওকে, সো এই দুইটা ফাংশন আমরা আজকে বানাবো। পুশ পপ ফাংশন বানাবো, অলরেডি বলছি পুশ ফাংশন কেন বানাবো, পপ ফাংশন কেন বানাবো সেটাও বলেছি। এখানে আরেকটা ফাংশনের কথা বলা আছে, পিক। তুমি চাইলে এটা টপ নামে ফাংশন বানাতে পারো। পিক মানে কি? চূড়া, তাই না? পিক ঠিক মানে মানে কি? সর্বোচ্চ যেটা স্যার, যেটা সর্বোচ্চ যেটা থাকে। তার মানে ধরো তুমি ডেটা ইনসার্ট করতেছো, তোমার ধরো স্ট্যাকের সাইজ হচ্ছে 50,
তুমি 10টা ডেটা ইনসার্ট করছো, এখন এই মুহূর্তে টপে কে আছে সেটা তোমার জানা দরকার। আমি ইনস্ট্যান্ট টপের ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই যে এই মুহূর্তে টপে কে আছে, এটা জানার জন্য তুমি যে একটা ফাংশন বানাও সেটাকে বলা হয় পিক ফাংশন। এই যে বলা হচ্ছে গেট দ্য টপ ডেটা এলিমেন্ট অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট, তুমি রিমুভ করবে না। পপ মানে তো রিমুভ হয়ে যাবে, পিকের কাজ রিমুভ না করে শুধুমাত্র জানবো আমরা টপে কে আছে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। তো এই 5টা ফাংশন নিয়েই আমরা আজকে কাজ করব, এবং একটা আমরা এটার জাস্ট বেসিক কনসেপ্টটা নিব যে পুশ কিভাবে হয়, পপ কিভাবে হয়, এবং এগুলো কোথায় কাজে লাগবে। অ্যাপ্লিকেশন সব স্ট্যাক এখানে সেগুলো মেনশন করা আছে। আগামী ক্লাসে আমরা এখানে যেগুলো আছে তার মধ্যে মেইনলি আমরা আগামী ক্লাস হচ্ছে এক্সপ্রেশন নিয়ে কাজ করব। এই পোর্শনগুলো নিয়ে আগামী ক্লাসে কাজ করব। প্রথমে আমরা এগুলো হ্যান্ডস অন, দ্যাট মিনস কাগজে কলমে আমরা এগুলো ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করবো। পরবর্তীতে আমরা কম্পিউটার ইমপ্লিমেন্টেশন যাবো। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল বলি, সাপোজ ধরো ক্যালকুলেটরে যদি যাই, তোমরা আমাকে বলো যে 5 + 2 × 7, এটার আনসার কত হবে বলো? দেখা যায় না যায় না? স্যার স্যার দেখা যায় স্যার। কত হবে? 19 হবে স্যার, 7 দুগুণা 14, আগে গুণের কাজ পরে যোগের কাজ। ওকে, সবাই একমত? কনফিউজ না? স্যার জিজ্ঞাসা করছে সবাই একমত, এখন অনেকে চিন্তা করছে বলে আবার কোন বিপদে পড়বো নাকি। আচ্ছা, একটু দেখো আনসার কি আসে। তাহলে 5 + 2 × 7 ইকুয়াল টু কত আসছে? 49। 49। তাহলে 49 আসছে। তাহলে এটা কি রাইট না রং? স্যার আমার তো অ্যাসিজুয়াল আগে জানতাম স্যার, গুণ ভাগ তারপরে হলে যোগ বিয়োগ তোমার এইভাবে করতাম না। তোমার সাথে আমি একমত, কিন্তু ক্যালকুলেটর যে রেজাল্টটা দিল ওটা তো আমি হাতে করলাম না, ক্যালকুলেটর দিয়ে তোমাদের সামনে দেখালাম না। আবার দেখাই স্যার যদি দেখছি তো স্যার। এই যে 5 + 2 × 7 ইকুয়াল 49 আসছে না নাকি? জি স্যার, 49 স্যার। তার মানে ক্যালকুলেটর যেহেতু দিয়েছে 49, তার মানে তুমি এখন বলতেছো স্যার আনসার 49 হবে, তাই কি? আচ্ছা, স্যার 49 হবে স্যার, কেমন হয় স্যার? 49 হবে। 49 হবে স্যার। 49 স্যার, হবে, পরে হবে না কেন হবে না? তোমরা যেটা বলছো সেটাই ঠিক, 19 হবে, কিন্তু এটা তো রং রেজাল্ট কেন দিচ্ছে? আচ্ছা আসো এবার এটা তো নর্মাল ক্যালকুলেটর, আমি সাইন্টিফিক ক্যালকুলেটরে যাই। জি স্যার। এবার দেখো 5 + 2 × 7, ওকে, কত আসছে? 19। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আসছে না? জি স্যার, আসছে স্যার। তাহলে এই যে 19টা আসলো, এখানে অপারেটর প্রেসিডেন্স সে কাউন্ট করছে যে কোন অপারেটরের হাইস্ট প্রেসিডেন্স, কার কাজটা আগে হবে। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, কিন্তু বুঝতে পারছি। নর্মাল নর্মাল ক্যালকুলেটরে সেটা কাজ করে না। হ্যাঁ, ওখানে যেটা আগে পাচ্ছে সেটা আগে কাজ করছে, কিন্তু এখানে হচ্ছে অপারেটর প্রেসিডেন্স যার হাই সেই কাজটা আগে হয়েছে। তাহলে এই যে যে প্রসেসটা যে 5 + 2 × 7, এটা এই ক্যালকুলেটর কিভাবে সলভ করলো বা কম্পিউটার কিভাবে সলভ করলো, এটা স্ট্যাক মেথডের মাধ্যমে সলভ করে। আমরা যে কনসেপ্ট আজকে পড়বো এটা আগামী ক্লাসে আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম এটা স্ট্যাকের মাধ্যমে সলভ করে দেখবো যে 19 আসে কিনা। আমার কথা কি বুঝছো? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাবো আমরা, জি স্যার। এবং এগুলোকে ইনফিক্স অপারেশন বলে বা ইনফিক্স এক্সপ্রেশন বলে, যেখানে অপারেটর মাঝখানে থাকে সেগুলোকে বলে ইনফিক্স। তো এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না, আগামী ক্লাসে। আমি জাস্ট এটা একটু দেখালাম তোমাদের যে ভেরিয়েশনটা, যে ভেরিয়েশনটা যে আসলো তাহলে এই ক্যালকুলেটর কোন পদ্ধতিতে কাজ করে। সো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যে ওখানে বলা আছে এক্সপ্রেশন, যে লেকচার শিটে তোমরা যেটা দেখলা, আমি এই যেখানে লিখছে এক্সপ্রেশন ইভালুয়েশন, ঠিক আছে? একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে ইভালুয়েট করতে হবে, কম্পিউটার কোন পদ্ধতি ইভালুয়েট করে সেটা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে করে। এক্সপ্রেশন অনেকগুলো আছে, যে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করা যায়, ইনফিক্স থেকে প্রিফিক্সে কনভার্ট করা যায়, পোস্টফিক্স থেকে ইনফিক্সে কনভার্ট করা যায়, প্রিফিক্স থেকে ইনফিক্স থেকে কনভার্ট করা যায়, অনেকগুলো অপশন আছে। সেগুলো সবগুলো আমরা আগামী আপকামিং 2টা ক্লাসে আমরা দেখব। এখন আসো আমরা এখানে যতটুকু বুঝলাম, এই যে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করাটা বুঝবো যে আসলে পুশ মানে কি, পপ মানে কি, পিক মানে কি, ইজ এমটি, ইজ ফুল, এগুলো কিভাবে কাজ করে। সো এগুলো যদি আমি বুঝতে পারি তাহলে এই যে এক্সপ্রেশনে যে একটু আগে দেখালাম ক্যালকুলেটরের মধ্যে ডিফারেন্ট রেজাল্ট আসলো, সেটা যখন আমি স্ট্যাক দিয়ে সলভ করবো তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট আমরা কিভাবে পাবো, ওই কনসেপ্ট দিয়ে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করবো। আমার কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এখন আমি কথা না বাড়িয়ে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, এবং আজকে আমরা
জাস্ট জেনারেল ইমপ্লিমেন্টেশনে যাব যখন এটা বুঝবো, যখন আমরা ওই এক্সপ্রেশন গুলো নিজেরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন যে প্রোগ্রাম করব তখন হয়তো আমরা লাইব্রেরি ইউজ করব, তখন আর এই পুশ ডিটেলস কোড লিখবো না। সো আজকে যেহেতু আমাদের কনসেপ্টটা বোঝা দরকার, এই কারণে আমরা সরাসরি কোড লিখে লিখে বুঝবো। পরবর্তী প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো বা সরাসরি পুশ ফাংশন নিজেরা বানাবো না, এটা বানানো আছে, লাইব্রেরি আছে, আমরা শুধুমাত্র লাইব্রেরি থেকে কল করে করে কাজ করতে পারবো। কথা কি বুঝছো? বুঝো নাই হয়তো বা, হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন ধরো আমি কন্ট্রোল এন দিচ্ছি, কন্ট্রোল এস stsk ডট সিপিপি। আচ্ছা, আমরা একটা ডেস্কটপে এবিসি ফোল্ডার নিলাম, এখানে কাজটা করতে চাই। এখন আমরা নর্মালি হ্যাশ ইনক্লুড কি দেই বলো তো? আইও স্ট্রিম দিই না? তো এই ডেটা স্ট্রাকচারে এটা সলভ করতে গেলে সরাসরি স্ট্যাক নামে একটা লাইব্রেরি আছে, স্ট্যাক নাম দিয়ে একটা লাইব্রেরি আছে, অর্থাৎ এই লাইব্রেরি থাকা মানে হচ্ছে এই লাইব্রেরির মধ্যে কিছু ফাংশন আছে যেটা আমি সরাসরি ওগুলাকে কল করে কাজ করতে পারবো, আমরা বানাবো না। কিন্তু আমি বলছি আজকে ক্লাসে আমি এটা ইউজ করবো না, আজকে আমরা নিজেরা বানাবো। কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার, ওকে, বুঝতে পারছি। ওকে, আগামী ক্লাসে আমরা ওইটা যেটা বললাম স্ট্যাক লাইব্রেরি, ওইটা আগামী ক্লাসে এক্সপ্রেশন আলোচনা করার পরে ওই এক্সপ্রেশন গুলো যখন আমরা প্রোগ্রামেটিকলি ইমপ্লিমেন্ট করব তখন আমরা ওইটা দেখাবো। আজকে আমরা রিয়েল কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন রিটার্ন 0 সেমিকোলন। তো বেসিক স্ট্রাকচার আসলে আমি যদি মনে করি যে ফাংশন গুলো প্রথমে কয়টা ফাংশন লাগবে আমি বানাবো, সো ডিক্লারেশন গুলো আমি চাইলে রেডি করতে পারি। একটা ফাংশন হতে পারে সবই ভয়েড দিয়ে লিখি, পরে আমি চিন্তা করবো কোনটা ভয়েড হবে না চেঞ্জ করব। একটা ফাংশন লাগবে পুশ, তারপরে একটা লাগবে হচ্ছে পপ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, একটা লাগবে হচ্ছে পিক, একটা লাগবে হচ্ছে ইজ ফুল, আর একটা লাগবে হচ্ছে ইজ এমটি। সেই 5টা ফাংশন আমাদের লাগবে। আমি ইন এডিশন আরেকটা ফাংশন বানাতে চাই, সেটা হচ্ছে স্ট্যাক এলিমেন্টস ডিসপ্লে, অর্থাৎ বর্তমানে স্ট্যাকে যে ভ্যালুগুলো আছে সবাইকে আমি দেখতে চাই। তার মানে একটা, গত ক্লাসে যারা ক্লাসটা করছিলাম আমরা ডিসপ্লে আর এলিমেন্টস লিখছিলাম না, মনে আছে? জি স্যার। জি স্যার। জাস্ট এখানে আমি নাম দিলাম স্ট্যাক এলিমেন্টস ডিসপ্লে, যে স্ট্যাকের যে এলিমেন্টগুলো সেটা আমি দেখতে চাই, বা স্ট্যাক স্ট্যাটাস সেটাও বলতে পারি যে এই অবস্থায় স্ট্যাটাসটা কি আছে। So আমি বড় নাম ইউজ করলাম, সেই এই ফাংশনগুলো বানাবো। এই ফাংশনের কাজ কি হবে? টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক, নাকি? এই ফাংশনের কাজ কি হবে? টু রিমুভ অ্যান, রিমুভ অ্যান হবে না, টপ এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। পিকের কাজ কি? টু সব ভ্যালুটা দেখা। রাইট, টু অ্যাক্সেস অর টু ডিসপ্লে, যেটাই বলো, টু ডিসপ্লে অর অ্যাক্সেস টপ এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। ইউজফুলের কাজ কি? টু চেক whether স্ট্যাক ইজ ফুল। stack is full or not, একই কথা, or not না লিখলেও আমরা জানি সেন্টেন্স ওইটাই মিন করে, টু চেক whether stack is empty or not। এটা হচ্ছে যে জাস্ট টু সি দা স্ট্যাটাস অফ, টু সি দা কারেন্ট স্ট্যাটাস বলি, স্ট্যাটাস অফ স্ট্যাক। সো আমি এখন যদি রান করি কোনো এরর ধরবে না, কারণ আমি সব ডিক্লেয়ার করছি, আমি কোথাও কলও করি নাই, কোথাও ডেফিনেশন লিখি নাই। সো ডিক্লারেশন আমি ভেরিয়েবল 100 তো ডিক্লেয়ার করতে পারি, পারি না? কোনো এরর ধরবে? না স্যার। জি। ধরবে না। এখন আমরা যে কোনো একটা ফাংশন নিয়ে চিন্তা করলাম কাজ করব, প্রথমে আমরা ইনসার্টের কাজ করব। সাপোজ এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এটা হচ্ছে ডেফিনেশন হবে। এখন রান করি, কোনো এরর আসবে না, কারণ আমি স্ট্রাকচার লিখছি বাট কোথাও কল করি নাই, এর ভিতরে কিভাবে কাজ হবে সেটাও বলিনি। এখন পুশ মানে কি? পুশ, তোমার একটা ভ্যালু পাঠাতে হবে না, তারপরে তুমি পুশ করতে পারবে, পারবা? পুশ মানে ইনসার্ট, তাহলে কাকে ইনসার্ট করবে সেই ভ্যালুটা তোমার হাতে আসতে হবে না? স্যার, জি স্যার। তাহলে ধরো আমি প্রথমে নর্মাল ভাবে নিচ্ছি, পরে আমি এটাকে ইউজারের কাছ থেকে নিয়ে দেখাবো। তো ধরো পুশ নামে ফাংশন কল করব, কল করলে হবে না, তার ভিতরে আমি কাকে পাঠাবো, আমি সাপোজ 10 পাঠাচ্ছি, যেমন একটু আগে আমরা যে এক্সাম্পল দেখছিলাম থিওরি ডিসকাস করতে গিয়ে, আমাদের এখানে প্রথমে কাকে পাঠানো হয়েছে? 10 না? জি স্যার।
জি তবে স্যার। 10 কে ইনসার্ট করবো, ঠিক আছে? তো 10 কে যদি ইনসার্ট করি তাহলে আমি এই পুশ মানে 10 পাঠালাম, তাহলে এটা রিসিভ করার জন্য অবশ্যই একটা প্যারামিটার লাগবে না, জি জি ইন্টিজার স্যার। স্যার। এন। তাহলে আমরা এখানে বলতেছি ইন্টিজার এন। এখন এখানে এসে কি হবে এটা হচ্ছে কথা। তার মানে আসলে এখানে যেটা তোমরা দেখলা ভিজুয়াল ডায়াগ্রামটা, এটা তো একটা অ্যারে নাকি? জি স্যার। তাহলে একটা অ্যারে আমাকে ডিক্লেয়ার করতে হবে। এখন একটা জিনিস আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে পুশ, পপ, পিক, ইজফুল, ইজএমটি সব একটা অ্যারের মধ্যেই কাজ করবে না? জি জি স্যার, স্যার একটা একটা মতে। একটা অ্যারের মধ্যে কাজ হয়, তাহলে ইট শুড বি গ্লোবাল। তাহলে আমরা উপরে একটা অ্যারে নিচ্ছি, তারপর ধরো ইন্টিজার মাই স্ট্যাক, ধরো সাইজ বললাম ছোট নেই 3 নিলাম, পরে বাড়াবো, আমরা জাস্ট কম্পাইল করতে বা ডিবাগ করতে সুবিধা হবে এই জন্য নিলাম। এখন এই যে আমি ইন্টিজার বলছি, এটা যদি বলতাম স্ট্রিং, তাহলে কি হতো? স্ট্যাকটা কি টাইপের হয়ে যেত? স্ট্রিং হয়ে যেত। টাইপের স্যার। যদি আমি এটা বলতাম ফ্লোট, তাহলে সব ফ্লোট তাহলে টাইপের ফ্লোট হয়ে যেত। টাইপের। এই কারণেই এখানে এই যে প্রথম লাইন যেটা, যে স্ট্যাক ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, বুঝছো? জি স্যার। এই কারণে এটা বলছি। আচ্ছা, তাহলে এখন আসো আমি ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, এটা ইজি হবে। এখন আসো যে আমি একটু এক্সেলে যাই, তোমাদের একটু ডায়াগ্রামটা একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে ভালো বুঝতে পারবা। না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। এখন ধরো আমরা যখন 10 ইনসার্ট করবো, এখানে প্লেস হতে হবে না? জি জি ধরো স্যার স্যার, একদম ওটাতে নিচে। এমটি থাকতে হবে। এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম, এটা 2, এটা 3। আমাদের অ্যারে সাইজ কত? 3 না? জি স্যার। অ্যারে সাইজ 3, তার মানে কোন পর্যন্ত সাপোর্ট করবে? 2 পর্যন্ত সাপোর্ট করবে, তাই নাকি? 2 পর্যন্ত স্যার। 2 পর্যন্ত সাপোর্ট করবে। ইনিশিয়ালি তো এটা ব্ল্যাঙ্ক নাকি? জি স্যার, ইনিশিয়ালটা ব্ল্যাঙ্ক। ইনিশিয়ালি কিন্তু এটা ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। এখন টপটা কোথায় থাকবে? আমরা এখানে বলতেছি টপ ইকুয়াল টু -1। আমরা ধরে নিচ্ছি টপ হচ্ছে একটা ভেরিয়েবল, আমি ধরে নিচ্ছি -1। তুমি যদি মনে করো না স্যার টপ ইকুয়াল টু 0 ধরবো, সেটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। টপ ইকুয়াল টু -1 ধরতেছি, তার মানে -1 থাকা মানে হচ্ছে আমার স্ট্যাক এমটি নাকি? টপের ভ্যালু যদি -1 হয় তার স্ট্যাক কি? এমটি স্যার। এমটি। কারণ কি? কারণ -1 বলে তো কোনো ইন্ডেক্স হয় না, হয়? জি না স্যার। শুরু তো 0 থেকে, তাহলে টপের ভ্যালু। এখন ধরো আমি পাঠাচ্ছি, ধরো এটা পাঠাচ্ছি যে প্রথমে পাঠাচ্ছি হচ্ছে কত পুশ করবে, আমরা বলে দিচ্ছি যে পুশ কত, 10। এই 10 পুশ করতে বলতেছি, তাই না? আমরা 10 পুশ করতে বলতেছি, যখনই 10 পুশ করতে বলবে তাহলে এই 0তম পজিশনে কি 10 পুশ করবে না? জি স্যার। যদি তাহলে টপ -1 হয় তাহলে ওইখানে পুশ করবে। এখানে 10 পুশ হবে, হওয়ার পরে টপের ভ্যালু কত হবে? ইকুয়াল টু 0 হবে নাকি? 0 হয়ে যাচ্ছে। জি জি স্যার। স্যার। এটা কেন বললাম একটু ভালো করে অবজার্ভ করো। আমরা যেই ভিজুয়াল ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি, ডেটা ইনসার্ট হওয়ার পরে টপটা সেখানেই আছে না? এটা কিন্তু ইনসার্ট জি হওয়ার পরে, জি তাহলে স্যার। ইনসার্ট হওয়ার আগে কোথায় ছিল? এক ঘর নিচে ছিল না? জি স্যার। তাহলে আমরা এখানে এক ঘর নিচে মানে হচ্ছে টপের ভ্যালু মাইনাস থাকা মানে হচ্ছে স্ট্যাকটা এমটি। তাহলে ইনসার্ট হলে অবশ্যই টপের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এইটা আমরা কিভাবে মেকানিজমটা করবো আসো দেখি। তাহলে আমার এখানে আসলো একটা, আমার এখানে একটা অ্যারে লাগবে। সো অ্যারে তো নিয়েছি, টপ নামে একটা ভেরিয়েবল লাগবে, ইনিশিয়াল ভ্যালু কত বলে দিচ্ছি? -1। সো -1। -1 বলতে আমরা কি বুঝি? ইট মিনস স্ট্যাক ইজ এমটি নাকি? জি স্যার। স্ট্যাক ইজ এমটি, তার মানে -1 থাকা মানে হচ্ছে এমটি। কারণ আমরা একটু আগে বলেছি ইনসার্ট করো, ডিলিট করো, পিক ভ্যালু দেখো, সবকিছুর জন্য আমরা কোন ভেরিয়েবলটা নিব? টপ নিব না? জি স্যার। এখানে কিন্তু আমরা বলছি দেখো, এই যে ফিচারের মধ্যে দেখো, বোথ ইনসার্শন এন্ড ডিলিশন আর অ্যালাউড অ্যাট অনলি ওয়ান এন্ড অফ দ্য স্ট্যাক কল টপ। সো ভেরিয়েবলের নাম টপ, আমি চাইলে অন্য শুধু টি ভেরিয়েবল বলতে পারি, কিন্তু জাস্ট মিনিংফুল বোঝানোর জন্য টপ শব্দটা আমরা ইউজ করতেছি। তাহলে আসো -1, তাহলে এখন আসো আমার ডেটাটা ইনসার্ট হতে হবে অবশ্যই এই মাই স্ট্যাকের মধ্যে নাকি? মাই স্ট্যাকের কোন পজিশনে হবে সেটা বলো। অবশ্যই সেটা টপের মধ্যে হতে হবে। এখন এখন যদি বলো যে স্যার টপের এই টপের ভ্যালু কত? -1 না? জি স্যার। -1, তার মানে -1, -1 তো কোনো ডেটা ইনসার্ট হবে না, হবে হবে তো 0 পজিশনে হবে।
তার মানে হবে না। না স্যার, -1টা হবে না। প্রথম যখন ডেটা আমার হাতে আসবে তখন আমি কি করবো, টপের ভ্যালু 1 বাড়াবো। 1 বাড়ানোর পরে তারপরে আমি ডেটা অ্যান্সার করবো। ওটা এমন হবে না, কারণ -1 আছে, -1 কি করবো, 1 যদি বাড়াও তাহলে 0 হয়ে যাবে না। জি স্যার। এটা কিভাবে করবো, দুই ভাবে করা যায়। আমি যদি লুপ প্লাস, করবেন, ফর লুপ। না না, প্লাস প্লাস টপ দিলে কি হয়, আগে ইনক্রিমেন্ট নাকি, টপের ভ্যালু 1 বাড়বে না। জি স্যার। জি স্যার, আগে জি স্যার, আগে এক বৃদ্ধি পাবে স্যার। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্ট যেহেতু, তার মানে কি হলো যে আমার -1 ছিল টপের ভ্যালু, -1 +1 মানে কত, 0 হয়ে গেল না। জি স্যার। তাহলে মাই স্ট্যাক টপ মানে টপটা কি দাঁড়াবে, এরকম হলো না, যে মাই স্ট্যাক এখানে হচ্ছে 0 ইকুয়াল টু এন এর ভ্যালু কত আসছে, 10 আসছে না। জি এই যে স্যার। 10 আসলো। তাহলে এই 0তম পজিশনে 10 ইনসার্ট হচ্ছে এবং টপের ভ্যালু কত দাঁড়াচ্ছে, 0 না। 10। জি স্যার। আলটিমেটলি আলটিমেটলি যদি এটা বলি, এটা মানে কি, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, এটা না। এই প্লাস প্লাস টপের মিনিং কি, এটা তো। জি স্যার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে টপ ইকুয়ালস টু টপের ভ্যালু হচ্ছে -1 -1 আর 1, তাহলে কত আসছে, 0 আসতেছে না? জি স্যার। তাহলে আমার এইটা মানে কিন্তু 0তম পজিশনে ডেটা ইনসার্ট হলো এবং পাশাপাশি টপের ভ্যালু, লেটেস্ট ভ্যালু কত, -1 কে থাকবে না 0 থাকবে। 0 জিরো। থাকবে। ভেরি গুড। তাহলে ওইটাই ওইটাই আমরা যখন আলোচনা করলাম, তাহলে দেখো আমরা একটু চেক করে দেখি আদৌ এটা সত্যি কিনা, যে ডেটা ইনসার্ট হলো কিনা। এখন চাইলে আমরা এখানে কি দিব, একটা মেসেজ দিই, সি আউট এন ইজ ইনসার্টেড ইনটু দ্য স্ট্যাক স্ল্যাশ এন। দেখি অন্তপক্ষে এটা কল দিলে 10 আসলো, এখানে এখানে আসার পরে এর মধ্যে এটা ঢুকে পড়লো, তাই নাকি। তাহলে যদি এর মধ্যে এটা যায় তাহলে একটা মেসেজ আমাকে দেখ, যে 10 ইজ ইনসার্টেড ইনটু দ্য স্ট্যাক, দেখি কি আসে, আসছে নাকি আসে না। আসছে স্যার। আচ্ছা, তাহলে এখানে একটু স্পেস দিই। এখন আসলে আমি ফাংশনটা দুইবার কল করলাম, 20 রান করি, আসছে 20 ইজ ইনসার্টেড ইনটু দ্য স্ট্যাক। জি স্যার। আরো একবার কল করলাম, 30 আসছে, 30 ইজ ইনসার্টেড ইনটু দ্য স্ট্যাক। জি স্যার। এখন তুমি তো, আমরা যেভাবে বুঝিয়েছিলাম যে ডেটা যখন ইনসার্ট হয়, যদি এইভাবে দেখতে চাও, নিচে 10 তারপরে 45 তারপর 12, আমরা এই, তুমি তো 10 যদি ইনসার্ট হয়েছে, তুমি দেখার সময় 10 নিচে দেখতে চাও না। জি স্যার। যেমন 3টা ইনসার্ট করছি, এখন টপে কি আছে ভালো করে বুঝে বলো। টপে 30 আছে। 30 আছে, কিন্তু এখানে তুমি হঠাৎ করে দেখলে মনে হবে টপে মনে হয় 10 আছে, এটা মনে হবে না। জি স্যার। আচ্ছা, ওইটা আমরা ঠিক করতেছি, মানে আমার কাজ হচ্ছে, এটা হচ্ছে কথা। তাহলে ব্যাপারটা কি হলো, যখন আমি পুশ আবার কল করলাম 20 দিয়ে, তাহলে এই 20 এখানে ইনসার্ট হলো এবং টপের হলো কি হলো, 1 বাড়লো না। জি স্যার। আবার যখন পুশ কল করলাম 30, তাহলে এখানে 30 হবে এবং টপের গুলো কত, আরো একবার স্যার। টপের 2। এখন বলো তো, টপের গুলো যদি 2 হয় তাহলে স্ট্যাক ইজ ফুল না। জি যেহেতু স্যার, স্ট্যাক। যেহেতু আমাদের অ্যারে সাইজ কি ছিল, যে মাই স্ট্যাক 3 ছিল না। জি স্যার, 3 স্যার। যেহেতু 3, তার মানে টপের গুলো 2 থাকা মানে হচ্ছে স্ট্যাক ইজ ফুল, আর টপের গুলো -1 থাকা মানে কি, স্ট্যাক ইজ এমটি নাকি। জি স্যার। তো এই কনসেপ্টটা কিন্তু ইজ ফুল এবং ইজ এমটিতে কাজে লাগবে। আচ্ছা, এখন আসো যে আমি নতুন একটা ইনসার্ট করে দেখি কি বলে, সে আমাকে আটকায় কিনা। কন্ট্রোল ডি দিলাম, দিলাম 40, দেখো আটকাবে না, সে বলবে যে ইনসার্ট হয়ে গেছে, আটকাইছে। কিন্তু এখানে মেসেজ আসা উচিত ছিল না, যে ওভারফ্লো। জি স্যার। তাহলে আমরা কিন্তু সেটা এখানে আটকাতে পারি নাই। তাহলে এখন যদি এটা আটকাতে চাই, তাহলে অবশ্যই আমার এই স্কুল ফাংশন নিয়ে কাজ করতে হবে নাকি। জি স্যার। আচ্ছা, আমরা এটাকে বুল দিয়ে দিই। হ্যাঁ, বুল একটা ভেরিয়েবল, যেটা রিটার্ন হয় আইদার ট্রু অথবা ফলস। কি হয়, বুলিয়ান থেকে আসছে, ট্রু আর ফলস। তুমি চাইলে ইন্টিজার নিতে পারো, রিটার্ন 1 অর 0 দিবা, আমি বুল দিচ্ছি, ট্রু আর ফলস দিব এই জন্য। তাহলে আমি এই ফাংশনটা বানাই, কন্ট্রোল ভি, কি বানাবো, ইফ টপ ইকুয়াল ইকুয়াল টু, তাহলে কি দিবে, রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস।
বুল দিব নাকি ইন্টিজার দিব, কোনটা দিব বলো, তোমরা যেটা বলো সেটাই দিব। এটা ভুল স্যার দেন স্যার। বুলি আচ্ছা ওকে, বুলিয়ান। তারপরে টপ টু কোত্থেকে পেলাম বলো তো, এটা কিন্তু মুখস্থ না। আমার এর সাইজ যেহেতু 3, আমার টপের ভ্যালু 2 থাকা মানে হচ্ছে এটা ফুল হবে নাকি? জি স্যার। যদি আর এস সাইজ যদি আর এস সাইজ 5 হয় তাহলে টপ 5 হলে ফুল হবে, বাট এমন না। জি স্যার। সরি, 4 হলে ফুল হবে, 5 হলে এক ফোর কম না। স্যার। ঠিক আর আছে, যদি 5 হয়, 5 এর মধ্যে 4 4, হবে। হ্যাঁ, তাহলে এই কনসেপ্ট আমরা কাজে লাগাচ্ছি এখানে। পরে ডাইনামিক হবে আপাতত দেখি। তাহলে টপের ভ্যালু যদি 2 হয় তাহলে রিটার্ন বলবে ট্রু। তাহলে রিটার্ন যাবে কার কাছে, যেখানে এটা কল হবে সেখানে যাবে না? জি স্যার। আসো আমরা এটার ভিতরে একটা কল দেই, ইফ ইজ ফুল ফাংশন ইকুয়াল ইকুয়াল, যদি ট্রু হয়, ট্রু হলে কি বলো? এইটার মধ্যে কল করতেছি কেন স্যার, পুশ এর মধ্যে? তুমি পুশ করার পূর্বে চেক করবা না যে নতুন একটা পুশ করতে গেলা, যদি ব্ল্যাঙ্ক থাকে, ফুল না থাকে তাহলে তো পুশ করতে পারবা, নাহলে কি পুশ করতে পারবা? না স্যার, ব্ল্যাঙ্ক থাকলে পুশ করতে পারবো। তাহলে আমি দেখবো যদি ফুল হয়ে যায় সে আমাকে বলবে ওভারফ্লো বা স্ট্যাক ইজ ফুল, তুমি আর ইনসার্ট করতে পারবা না। তাহলে যদি আমার এখান থেকে 2 রিটার্ন মানে টপ ভ্যালু 2 হয় তাহলে রিটার্ন 2 আসবে, তাহলে বলতেছি ইজ ফুল ফাংশন এখানে কল করছি, এবং এটার ভ্যালু যদি ট্রু আসে তাহলে ট্রু ট্রুতে মিলে গেল। যদি এটা আসে তার মানে কি আসলে বলো তো, সে আউট কি দিব? স্যার স্ট্যাক ইজ স্যার ওভারফ্লো হয়, ওভারফ্লো। ওভারফ্লো, তার মানে স্ট্যাক ইজ ফুল, হ্যাঁ, যেটাই বলো না কেন, স্ট্যাক ইজ ফুল। ব্যাপারটা এমন না? আর যদি জি ফুল স্যার। না যদি ফুল না হয়, ধরো যখন আমার প্রথম ভ্যালুটা আসবে, যখন এইটা আসবে, যখন এইটা আসবে তখন এটা এই 10 যখন কল করলা, কল করার পরে 10 দিয়ে যখন কল করলো এখানে আসলো, সে প্রথমে এটা চেক করলো ইজ ফুল যাওয়া মানে সেখানে চলে আসলো। টপের ভ্যালু যখন 10 অবস্থায় আসছে, টপের ভ্যালু তখন কি -1 না? জি স্যার। তাহলে এটা ফলস পাঠাচ্ছে, তাহলে ফলস পাঠালে তো এটা কাজ করবে না, করবে? না স্যার। জি না তাহলে স্যার। তাহলে এলস পার্টে কাজ করবে। ওকে, আমি এলস পার্টে চলে গেলাম। এবার প্লাগইনস দিয়ে সোর্স কোড ফরম্যাটে রেখে কোডটা সাজাই নি। এবার দেখি কি হয়, আমার লাস্টের রেজাল্টের দিকে তুমি তাকাও, কি বলছে? ওভারফ্লো। এখনকার নিতে পারছে? না স্যার। না স্যার। ধরো আমি সব ব্লাঙ্ক করে দিই, প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা। পুশ 10, এই 10টা আসলো এখানে, এখানে আসার পরে ইজফুল ফাংশনটা কল হলো, কল হওয়ার পর সে চলে গেল ইজফুলে। ইজফুলে যখন আসলো তখন টপের ইনিশিয়াল গুলো আছে কত, -1 না? জি স্যার। জি স্যার। তাহলে 0 -1 আছে, তার মানে সে রিটার্ন ট্রু পাঠাতে পারতেছে না, পাঠাচ্ছে কি? ফলস পাঠাচ্ছে। ফলস। তাহলে ফলস পাঠালে কাজ করবে কোনটা, এলস পাঠে না? জি স্যার। জি ডেটা স্যার। ডেটা ইনসার্ট হচ্ছে। তো এইভাবেই হচ্ছে, দেখি এবার আমরা ওই যে বলতেছে 10 ইজ ইনসার্টেড। এখন আসলে কন্ট্রোল ডি দিয়ে আমি কয়েকটা যদি পাঠাই, 20, একটু আগে যেটা পাঠাচ্ছিলাম আর কি, 30, 40, 50, দেখি কি বলে। দুইবার আসছে না স্ট্যাক ইজ ওভারফ্লো আর ফুল, জি স্যার। এটা ইনসার্ট করতে আমাকে দিচ্ছে না। সো আমার লজিক কাজ করতেছে, এতটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা এখন আসো, আমরা একটা ফাংশন বানাচ্ছি, আমরা এই দুটা ডান, বুল হয়ে গেল, তারপরে পুশ হয়ে গেল। হ্যাঁ, আমি যদি মনে করি এখন যে কোনো একটা বানাবো, পিকচারে পিকও বানাতে পারো, যদি মনে করছো আগে পপ করবো সেটাও বানাতে পারো, ইটস আপ টু ইউ। ধরো আমি পিক ফাংশন মনে করতেছি সহজ, এটা একটু বানাই দেখি। আচ্ছা, পপটা শেষ করে যাবো বানাবো, তাহলে এখন আসো পপ ফাংশন বানাই, পপ মানে রিমুভ করবো তাই না? আসো, রিমুভ করার সময় তো কোনো কিছু পাঠাবো না, পাঠাবো ইনসার্ট করার সময় ডাটা পাঠাবো, আর রিমুভ করার সময় তো পাঠাবো না, সরাসরি উপরে যেটা সেটাকে আমি রিমুভ করে দিবো, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে কিন্তু এইখানে কিন্তু আমার এটা যখন কল হবে, সাপোজ ধরো আমি কল করলাম পিওপি, এই পপ কল হওয়া মানে হচ্ছে ঠিক করবে রিমুভ রিমুভ করবেন। টপ এলিমেন্ট, কেমন না, কল হওয়া মাত্রই রিমুভ করে দিবে, সে কি কোনো কিছু পাঠাচ্ছে? রিমুভ না করে দিবে। স্যার। ওকে, তো আমার এতটুকু ইনসার্ট হওয়ার পরে কিন্তু টপে আসে হচ্ছে 30 নাকি? জি স্যার। আচ্ছা, ওটা দেখানোটা কিভাবে হবে সেটা পরে আছে, 30 টপে আসার মতো এটা বুঝতেছি। তো এটা কল করা মানে 30 রিমুভ হয়ে যাবে। তাহলে 30 যদি রিমুভ হয় তাহলে কিভাবে হবে? তাহলে কি বলবো, মাই স্ট্যাক, দেখো টপ মাইনাস মাইনাস বললে কি হবে বলতে পারবা? সি আউট দিয়ে দিই। টপ এক ইনক্রিমেন্ট করে স্যার। কমে যাবে স্যার। রিমুভ হওয়ার পর এক করে কমে যাবে। তার মানে প্রথমে টপের এখানে টপের হলে কত পাবে, 2 পাবে নাকি, যেহেতু আমাদের ফুল 2 পাবে না? জি জি স্যার। স্যার। তাহলে 2তম পজিশন যেটা আছে সেটা রিমুভ করে দিয়ে সে কি করবে, এক ঘর নিচে নেমে যাবে, এক ঘর নিচে নেমে যাবে, মানে অ্যাক্সেস করতে দিবে না, এটাই রিমুভ বোঝানো হয়। এখন আসো যে আমি
বলি যে is removed from the stack plus n লিখলাম। তো আমি একটু দেখি কাজ করে কি। কত আসছে? টপ টপের কত দেখছো? কত রিমুভ হচ্ছে? 30 স্যার। 30 কিন্তু রিমুভ হচ্ছে। আচ্ছা, এটা মনে হয় অনেকে বোঝো নাই নাকি? আগে বলো বুঝছো কিনা। ওটা বুঝছি স্যার। বুঝছো? আচ্ছা, আমি আরেকভাবে বলি। আমি যদি রিমুভ করি তাহলে প্রথমে টপ রিমুভ হবে। এখানে মাইস্টেক টপ মানে কত পাইছে কেউ বলতে পারবা? মাইস্টেক টপ মানে টপ 30 পাইছে না? 2 স্যার। জি স্যার। 30 স্যার। 30। তাহলে আমি এটা রিমুভ করে দেওয়ার পরে আমি টপের গুলো এক কমাই ফেলবো। টপ মাইনাস মাইনাস, ব্যাপারটা কি বুঝছো? এটা লেখা যেই কথা, একটু আগে যেটা লিখছি একই কথা, একবার লিখে দিছি। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি স্যার। একই কথা। হ্যাঁ, সো আমি এটা এক লাইন বাড়াই নাই, জাস্ট এই লাইনটা না বাড়িয়ে আমি এখানে সরাসরি বলে দিচ্ছি মাইনাস মাইনাস। ওকে, তুমি চাইলে টপ ইকুয়াল টু টপ মাইনাস ওয়ান বলতে পারো। এখন আসলে আমি দুইবার কল দিই বা তিনবারই কল দিই। কি বলে দেখি। প্রথমে 30, তারপর 20, তারপর 10, ঠিক আছে? 30, জি স্যার। 20, 10 সিকুয়েন্সিয়ালি হচ্ছে না? জি স্যার। তাহলে সব রিমুভ হয়ে গেল। এখন যদি কল করি তাহলে তার বলা উচিত যে আন্ডারফ্লো নাকি, কিন্তু কিছু বলে নাই, বলছে জিরো ইজ রিমুভড। কি বলছে? জিরো ইজ জিরো ইজ রিমুভ। যেহেতু রিমুভ। আমার নাই, তার মানে এটা একটা গার্বেজ ভ্যালু। তাহলে এখন আমি কোনটা দরকার আমার? ইজ এমটি ইজেমটি নাকি? স্যার। এটা কি বুল দিয়ে করবো না ইন্টিজার দিয়ে করবো? স্যার আচ্ছা, ভুল দিয়ে করেন বুল স্যার। দিয়েই করি। ওকে, বি ডাবল এল, বুল মানে কিন্তু বুলিয়ান। তো আসলে এটা কপি করি, কন্ট্রোল ভি, আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন বলো টপের ভ্যালু কত হলে এমটি? মাইনাস ওয়ান হলে না? রিমুভ হতে হতে জি হতে স্যার। হতে জি মাইনাস স্যার, ওয়ান। -1 চলে আসলে। তাহলে আসো এখানে বলি এবার ইফ ইজ এমটি ফাংশন কল করব। ইজ এমটি ইকুয়াল ইকুয়াল, যদি ট্রু হয় তাহলে তুমি কি বলবা? আউট স্ট্যাক ইজ এমটি অর আন্ডারফ্লো নাকি জি স্যার। ক্লাসে, যে যেটা মন চায় বলো। যদি এমটি না হয় তাহলে সে রিমুভ করতে সি দিবে। আউটে ইয়ে দেন নাই স্যার। আচ্ছা, দিচ্ছি। থ্যাংক ইউ। সো যদি রিমুভ না হয়, যদি কি বলে আমার এমটি না হয় তাহলে রিমুভ করতে পারবে। ব্যাপারটা এমন না? তো আগের মতো এই কনসেপ্টে কাজে লাগালাম। প্লাগ ইন সোর্স কোড ফরম্যাটের কোড সাজাই। আমার মনে হয় দেখি এবার কি বলে। কি বলছে? স্ট্যাক ইজ এমটি। তার মানে আমরা যে লজিক গুলো বলছি, লজিক গুলো আমরা ইমপ্লিমেন্ট করতেছি। এখন ধরো যেটা বললাম যে আগামী ক্লাসে হয়তো লাইব্রেরি ইউজ করবো, এগুলো এগুলো অলরেডি বানানো আছে। আমি শুধু পুশ ফাংশন কল করবো, সেই ইনসার্ট করে দিই। আমার এইগুলো বানাতে হবে না। দ্যাট মিনস যে আমি পুশ ফাংশন নিজে বানালাম, এই যেটা বানালাম এটা অলরেডি বানানো আছে লাইব্রেরিতে। এই যে স্কুল, এটা বানাতে হবে না, অলরেডি বানানো আছে। পপ বানাতে হবে না, বানানো আছে। কিন্তু যেহেতু আমরা সিএসসি, আমরা তো অবশ্যই বানানোটা প্রথমে শিখবো। তাহলে দেখো 4টা ফাংশন ইমপ্লিমেন্টেশন ডান। ইজ ফুল, ইজ এমটি, পুশ, পপ নাকি? জি স্যার। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা। এই ফাংশনে যখন ঢুকবে শুরুতে একটা নিউ লাইন দিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে মনে হয়, দেখি কেমন দেখে। আচ্ছা, তাহলে তো সবগুলোতে নিউ লাইন চলে যাচ্ছে না। আমরা যাচ্ছি এইটা শেষ হওয়ার পরে। ধুর, কিবোর্ডে কিটা প্রেস হয়ে থাকে। আচ্ছা, টাকা পাবো। আমাদের পুশ ফাংশন যেখানে শেষ হবে নিউ লাইন, এক্সট্রা কিছু করতে পারার দরকার নাই, দরকার নেই। আচ্ছা থাক। তাহলে আমাদের এই পুশ পপ এগুলো সব হয়ে গেল। এখন আসো পিক, যদি তুমি দেখতে চাও পিক, আসো পিক ফাংশন নিয়ে কাজ করি। কন্ট্রোল সি। পিক ফাংশন কি কাউকে কোনো ডেটা পাঠাবে না শুধুমাত্র টপে যে আছে তাকে দেখাই দিবে? ব্যাপারটা এমন না? তো টপটাকে দেখা দিবে স্যার। ওকে, তাহলে সি আউট টপ এলিমেন্ট ইজ, এখানটা স্ল্যাশের শুরুতে দিয়ে দিই। তাহলে কি দিবে? মাই স্ট্যাক জাস্ট টপ নাকি? আর তো কিছু না। সে তো রিমুভ করবে না, শুধু দেখাবে। রিমুভ করলে টপ মাইনাস মাইনাস দিতাম। এখন পিক বলে কল করি।
এখানেও বেশ কিছু ইস্যু আছে, ধরো এরপরে পিক কল করবো। এখন টপ ভ্যালু কত? 30 না? জি স্যার 30। দেখি দেখাই কিনা। দেখাচ্ছে টপ এলিমেন্ট ইজ 30? ইয়েস স্যার। জি স্যার। দেখাচ্ছে, কিন্তু আমি এখানে আরেকটা নিউ লাইন দিয়ে দিই, বা এন্ডেল দুইটা দিয়ে দিই। এই যে টপ এলিমেন্ট ইজ 30। এখন আসো, আমি পিকটাকে একটার পরে কল করলাম, শুধু একটা ইনসার্ট করছি, তাহলে এই অবস্থায় টপ এলিমেন্ট কত? 10 না? 10 স্যার। দেখি দেখায় কিনা। দেখাচ্ছে জি স্যার। জি স্যার। টপ এলিমেন্ট 30। এখন আসো যে যখন রিমুভ হয়ে যাচ্ছে সব, যখন আমি রিমুভ করলাম, ধরো একটা রিমুভ করা শেষ, ভালো করে বুঝে বলবা। এবার টপ গুলো কত? স্যার 20। 20। 20 স্যার। ভেরি গুড, দেখে আসে কিনা। আসছে? জি কারণ স্যার। এই যে 30 রিমুভ হয়ে গেছে, তো টপ এলিমেন্ট কত? 20। জি স্যার। ওকে, তাহলে একবার লাস্টে দিলাম। এখন কি আর টপে কেউ আছে? না স্যার। কি বলে দেখি। টপ এলিমেন্ট জিরোতে দেখার কথা না, আমার বলবে যে স্ট্যাক ইজ এমটি, এটা বলবে না? জি স্যার। এটা কিন্তু বলবে। ওকে, তাহলে আসো আমরা এখন এটার মধ্যে এটা কাজে লাগাই। ইফ ইজ এমটি নাকি, ইজ এমটি ফাংশন কল করলাম, ইকুয়াল ইকুয়াল, যদি ট্রু হয়, যদি ইজ এমটিটা ট্রু হয় তাহলে কি বলবে? সি আউট দ্যার ইজ নো টপ এলিমেন্ট, বা তুমি যে মেসেজ দিতে চাও কি বলবা? There is আহ a two top element. দাও, অথবা স্ট্যাক ইজ এমটি যেটা বলো, আগেরটা যদি স্ট্যাক ইজ এমটি দিছি এই জন্য আমি অন্য কিছু লিখতে চাচ্ছিলাম, দেয়ার ইজ, অথবা লিখি স্ট্যাক অ্যাজ, স্ট্যাক ইজ এমটি, নো এলিমেন্ট ইজ ফাউন্ড। ওকে, বুঝছো নাকি বুঝো না? যেহেতু স্ট্যাকে এমটি, কোনো এলিমেন্ট পাওয়া যায়নি, তাহলে আমি এলসে যদি এমটি না থাকে তাহলে এটা কাজ করবে। দেখো কিভাবে লজিক ধীরে ধীরে ডেভেলপ হয়, কোড অটোমেটিক বাড়তেছে। প্লাগইন সোর্স কোড ফরম্যাটার, আসো রান করি। আসছে অ্যাজ স্ট্যাক ইজ এমটি, নো এলিমেন্ট ইজ ফাউন্ড দেয়ার। জি স্যার। জি স্যার। তোমরা ভালো করে বুঝে বলবা, যে শুরুতে পিক কল করি কি হবে? স্যার এমটি আসবে স্যার। এমটি আসবে। আসো, আসছে অ্যাজ স্ট্যাক ইজ এমটি, নো এলিমেন্ট ইজ ফাউন্ড। কি বলছি বুঝছো? অথবা এটা সেন্টেন্সটা মানে নো এলিমেন্ট ফাউন্ড বলছি তো, ওটা একটু চেঞ্জ করতে হলে করো, দেয়ার ইজ নো এলিমেন্ট ইন দ্য স্ট্যাক, সেটাও বলতে পারো। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, দেয়ার ইজ নো এলিমেন্ট, ওকে। মেসেজটা চেঞ্জ করলাম, আর কিছু না। আসছে এই যে মেসেজ, তার মানে শুরুতেও কোনো ডেটা ছিল না, সব রিমুভ করে দেওয়ার পর ডেটা নাই, তাহলে একই মেসেজ আসবে না? জি স্যার। ওকে, ফাইনালি আমরা বুঝলাম যে আমরা এই যে ডেটা রিমুভ করতেছি, ইনসার্ট করতেছি, আমি সবসময় এর একটা কি অবস্থায় থাকতেছে আমি দেখতে চাই। এই জন্য বলছিলাম একটা এক্সট্রা ফাংশন বানাবো। এটা বানানোটা জরুরি না, জাস্ট বোঝার জন্য বানাই। কন্ট্রোল ভি, এখানে তো প্রথমে এটা আসবে, যদি এমটি থাকে তাহলে কি তোমার কোনো ডেটা দেখাবে? জি না স্যার, এমটি থাকলে কোনো আচ্ছা, কিছু দেখা। দেখাবে না, তাহলে আমি এবার এখানে ওই চেকিংটা দরকার আছে। এবার আসো, আমি একটা লুপ চালাবো, একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার আই, ফর আই ইকুয়ালস টু, তুমি যদি এই স্ট্রাকচারে ডেটা দেখাতে চাও, এই স্ট্রাকচারে সর্বপ্রথম কাকে দেখাইছে? টপকে না? মানে টপটা আগে দেখাইছে, তাই না? তারপরে জি স্যার। তার মানে আমি যে অর্ডারে ইনপুট দিয়েছি সেই অর্ডারে দেখাতে চাই, তার মানে
যদি আমরা আমরা যেভাবে দেখতেছিলাম প্রথমে 10 দেখাতো, 10 ইজ ইনসার্টেড, 45 ইনসার্টেড, সেটা ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে যেখানে এখানে যেভাবে ডেটা আছে সেভাবে দেখতে চাই। আমার কথা কি বুঝছো? তাহলে প্রথম ভ্যালুটা টপ হবে না দেখতে গেলে? টপ থেকে এক কমে 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 নিচে আসবে নাকি? জি স্যার। তাহলে আসলে জি দেখি, স্যার। দেখি এটা আমরা ট্রাই করে দেখি পারি কিনা। তাহলে আই ইকুয়াল টু টপ, ঠিক আছে? তাহলে জি যখন স্যার। একেবারে প্রথম তো টপের বলে মাইনাস ছিল, তাহলে মাইনাস পেলে মানে কিন্তু এই যে ট্রু আসবে, ট্রু আসলে বলবে যে কোনো কিছু নাই। একবার প্রথম যদি আমি এটা কল করি, সো যদি আমি ডেটা ইনসার্ট দিই টপের বলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, ভালো কথা। আই গ্রেটার দেন কত হবে? -1। যদি একের বেশি, -1 থেকে বেশি হয়, আই মাইনাস মাইনাস। ওকে, এবার আসো সি আউট। কি হবে? আই এস টি এস স্ট্যাক আই। এখানে এটা নিচে নিচে দিই, অ্যাঙ্গেল দিই, তাহলে ভালো হবে। আর এখানে একটা মেসেজ দিয়ে দিই, তাহলে আরো ভালো হবে। সি আউট কারেন্ট স্ট্যাক এলিমেন্টস স্ল্যাশ এন। ওকে, সেমিকোলন। ওকে, আমরা এক জায়গায় কল করি, একবারে প্রথমে কল করব। তোমরা বলবা কি আসবে এখানে। এখানে কল করলাম, কি আসবে বলো, দ্রুত বলো, কিছু আসবে? স্যার এমটি আসবে স্যার। আচ্ছা দেখি। add as stack is empty, there is no element in the stack, আসছে? জি স্যার। আচ্ছা, এবার আসো আমি এটাকে দুইটা ইনসার্ট দেওয়ার পরে কল করব, একটা দুইটা, ভালো করে দেখি। এই যে কারেন্ট স্ট্যাক এলিমেন্টস কি আসছে? 20 10 নাকি? জি স্যার। আচ্ছা, আসো আমরা সবগুলো ইনসার্ট হওয়ার পরে তাকে দেখি। 20 10 30, তিনটা না? আমি পিক গুলো একটু অফ করে দিই, ওকে আপাতত। ওগুলো আমরা ভেরিফাই করছি। এখানে দেখি, কন্ট্রোল ভি। তাহলে কারেন্ট স্ট্যাক এলিমেন্টস কত? 30 20 10 নাকি? এই যে 10 প্রথম ইনসার্ট হয়েছে, সবার নিচে আছে না? তারপরে 20, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তার মানে তারপরে যে আমরা পরে 30 ইনসার্ট করছি, এটা যদি আমি এখন অফ করে দিই, ধরো এটা এটা অফ করে দিলাম। এবার ভালো করে 10 20 30, প্রথমে 10 ইনসার্ট হয়েছে, তার মানে সবার নিচে যাবে, তারপরে 20, তারপরে 30, 10-এর উপরে 20, 20-এর উপরে 30। দেখো আসছে কিনা। আসছে? জি স্যার। এখন ধরো একটা রিমুভ করছি, পপ কল করছি। এই যে পপ কল করলাম, একটা রিমুভ হয়ে যাওয়ার পরে আমি পিকটা অফ করে দিচ্ছি। একটা রিমুভ হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম, তাহলে কি হবে? 20 10 হবে না? জি জি স্যার। স্যার। আসছে নাকি আসে নাই? এই যে, তাহলে জাস্ট এটা বোঝার জন্য আমি একটা এক্সট্রা ফাংশন বলছি, যা সব বানাই, একটা এক্সট্রা ফাংশন বানাই, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই। তাহলে আবার ধরো আমি ফ্রেশ স্টার্ট যদি যাই, এখন তো অনেকগুলো, আমাদের প্রোগ্রাম শেষ, হ্যাঁ অলমোস্ট শেষ। এখন এটা চাইলে অনেক কিছু এখানে করানো যাবে, কিছু নাই। তুমি হঠাৎ করে কি করলা? এই ফাংশনকে কল করে বসলো, ফাংশনটাকে কল করে বসলো। দেখি কি বলে। ফ্রেশ স্টার্ট শুরু করলাম, আমার প্রজেক্ট রেডি। ওকে, আসছে? যেহেতু কোনো এলিমেন্ট নাই সেহেতু এমটি দিছে স্যার। ওকে, এখন আসো, তুমি মনে করলে আমি পুশ করব। এখন তুমি এই যে বারবার লিখতে হচ্ছে পুশ ফাংশনটা, তাই না? বিরক্তিকর না? জি স্যার। তো এটা আমি একটু পরে সলভ করতেছি। 20 30 40 50 60 দিলাম অনেকগুলো। এবার যাই এটাকে কল করতে। 60 পর্যন্ত দেখাবে? জি না স্যার। না দেখি স্যার। কি দেখায়। ওভারফ্লো। এই যে তিনটা ইনসার্ট হয়েছে, তিনটা ওভারফ্লো বলছে, তাহলে কারেন্ট এলিমেন্টস কিন্তু 60 পর্যন্ত যাইতে পারে না। 30 20 10, ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে স্যার। এবার ঠিক আসো, আছে স্যার। আমরা একটা কল করতেছি পপ। তাহলে এখন যদি কল করার পরে যে এই ফাংশনটাকে আবার কল করি, 30 is removed, so current stack remains. ক্লিয়ার নাই? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো জি থার্ড স্যার। যেটা পপ ফাংশন আছে, ওখানে একটা কাজ করি, এইটার শুরুতে একটা এন্ডেল দিয়ে দিই, তাহলে দেখতে অনেক ভালো লাগে।
সো ফরম্যাটিং তোমরা করবা যে 30 ইজ রিমুভ ফ্রম দিস স্ট্যাক, ঠিক আছে? স্যার তাহলে আমার প্রজেক্ট অল মানে 100% ওকে, মানে আমরা যে কনসেপ্ট গুলো, ঠিক আছে? আর 10 মিনিটস নেবো যদি ধৈর্য থাকে, তাহলে আমি এটা একটু ডাইনামিক করে দিব, করবো। হ্যাঁ স্যার, করেন স্যার। আচ্ছা, আমার সবগুলা ফাংশন রেডি, দেখছো? তার মানে যখন আমরা প্রজেক্টে ডিল করি এভাবে কিন্তু ফাংশন গুলো তৈরি হয়। তো আমার যখন প্রয়োজন, যেমন ধরো আমি এমটি ফাংশন এক জায়গায় বানিয়েছি, কিন্তু যেখানে যেখানে দরকার আমি ইউজ করতে পারতেছি না, এই যে এক জায়গায় ইউজ করছি, এই যে এক জায়গায় ইউজ করছি, যেখানে দরকার ইউজ করা যাচ্ছে না। রঞ্জন। তো এটাই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের বেনিফিট, ওকে? এখন আসলে আমি একটু একটু ডিফারেন্ট ওয়েতে প্রোগ্রামটা করি, মানে প্রোগ্রাম তো শেষ, আমি ইমপ্লিমেন্টেশন একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই। আমি ধরো বললাম ইন্টিজার চয়েস, যে তুমি কোনটা করবা, তোমাকে জিজ্ঞাসা করবে পুশ করবা না পপ করবা নাকি টপ এলিমেন্ট অ্যাক্সেস করবা, আমার কথা কি বুঝছো? তোমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমি সি আউট দিচ্ছি, এন্টার ইউর চয়েস, যেটা গত ক্লাসে আমি পরে দেখাইছিলাম। তো সিন দেই চয়েস, এক লাইনও দিতে পারো, এন্টার দিয়ে নিচেও দিতে পারো, সিন নেওয়া যাবে। আমি রান করি কি হয় দেখি। এন্টার ইউর চয়েস 1 দিলাম, এখন এই 1 মানে কি কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? আমি একটা তার আগে একটা মেনু বানাতে চাই, মেনু, MENU মেনু। এই মেনু তো নাই, আমি এখানে একটা মেনু বানাই ফেলবো, ভয়েড মেনু। সো জাস্ট টু ডিসপ্লে মেনু। তো এখন এই মেনু দিয়ে কি বানাবো দেখি। সবার লাস্টে বানাতে পারো, শুরুতে বানাতে, যেখানে খুশি দাও, এখানে দিই। সব একটা মেনু বানিয়ে নিচ্ছি, সি আউট 1.1 হবে, সাপোজ ধরো পুশ বা ইনসার্ট, কি বলবো, ইনসার্ট ব্র্যাকেটে বলো, এটা মানে হচ্ছে পুশ, অসুবিধা নেই। ইনসার্ট মানে পুশ করা, এক নাম্বার হচ্ছে এটা, ইনসার্ট মানে পুশ। আচ্ছা, ইনসার্ট আর পুশ অর দিন, আর আবার ফাংশন মনে হবে, স্ল্যাশ এন সেমিকোলন, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট। তো 2 এ বলতেছি হচ্ছে, 2 একটা বলবো, 3 একটা বলবো। 2 এ বলতেছি হচ্ছে ডিলিট, অর হচ্ছে পপ, নাকি একই কথা না? আমি ইচ্ছাকৃত ভাবে মাল্টিপল ওয়ার্ড ইউজ করতেছি তোমাদের যাতে মনে থাকে। থার্ডে হচ্ছে ধরো পিক বা ডিসপ্লে, মনে করো আমি চাই স্ট্যাক এলিমেন্ট ডিসপ্লে। আচ্ছা দেখি, ডিসপ্লে স্ট্যাক এলিমেন্টস। তারপরে ধরো 4 নম্বরে যাচ্ছি, টু চেক টপ ভ্যালু বা পিক ভ্যালু। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। আর লাস্টে বলবো 0 যদি কেউ দেয় তাহলে প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে, এক্সিট দ্য প্রোগ্রাম। কন্ট্রোল ডি, একটা মেনু বানাচ্ছে, আমি যেটা চিন্তা করছি, চিন্তা করে জাস্ট একটা বানালাম। এখন দেখো মেনু কিন্তু অলরেডি কল করা আছে, কল করা আছে না? জি স্যার। দেখো কি আসছে। তাহলে এখন তুমি চয়েস করবে, তুমি ইনসার্ট করবা না ডিলিট করবা না কি করতে চাও। আমি যদি 1 দিই তাহলে আমি ইনসার্ট করতে পারবো, 3 দিলে দেখতে পারবো, 4 দিলে টপ ভিউটা দেখতে পারবো। সো আমি যদি 0 দিই বের হয়ে যাবে, সো বের হয়ে গেল। তো আমার এখন মেনুটা রেডি। এখন এই চয়েসের মধ্যে আমি কি কাজ করব, সুইচ ইউজ করবো। দেখো সুইচ, এটার ভিতরে চয়েসটা চলে যাবে, অর্থাৎ যে ইনপুটটা দিব সেটার ভিতরে চলে যাচ্ছে। এখন আসলে কেস 1, বলো তো এখানে কি কল করবো এবার। এখানে অবশ্যই আমি পুশ ফাংশন পুশ কল করবো। ভেরি গুড, ব্রেক। আমি আগে সাজাই, পরে কেস 2 তে আমি পপ ফাংশন কল করবো, ব্রেক দিব। কেস 3 তে, কেস 3 তে আমরা কি বলছি, মেনু 3 নাম্বার মানে ডিসপ্লে বলছি, তাই না? তার মানে হচ্ছে আমরা স্ট্যাক ডিসপ্লে এটা কল করবো, সেমিকোলন, ব্রেক। কেস 4, এটা হচ্ছে পিক ফাংশন কল করবো, ব্রেক। কেস 0, এটা আমরা এক্সিট ফাংশন কল করবো, ব্রেক। যদি এর বাইরে কেউ কিছু দেয় সেটা ডিফল্টে থাকবে, সি আউট, একটা মেসেজ দিয়ে দিব, ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন, স্ল্যাশ এন সেমিকোলন। এখন এই যে পুশ ফাংশন কল করলাম, একটা এরর ধরবে, কারণ পুশ তো এখানে প্যারামিটার সহ আছে, তাই না?
দেখো এরর ধরে কিনা, এই যে এরর ধরে ফেলছে। তাহলে আমার এখানে ডেটা পাঠাতে হবে, ডেটা পাঠাতে গেলে একটা ভেরিয়েবল লাগবে লাইক এন। এখন আসলে আমি এখানে বলবো কাউট এন্টার এন এলিমেন্ট, ডাবল কোটের ভিতরে থাকবে, যদি আরো বড় করে দেখি হুইচ ইউ ওয়ান্ট টু ইনসার্ট, সেটা ডেটা তোমাকে দিতে হবে সিন, তাহলে কার ভ্যালু এন এর ভ্যালু। তাহলে এখন পুশের ভিতরে কাকে দিব, এন দিব না? জি স্যার। এবার আসলে রান করে দেখি কি বলে। তাহলে চয়েস 1 দিলাম হচ্ছে কত, 10, 10 is inserted into the stack, বুঝছে? জি স্যার। কিন্তু আমার তো একটা দেওয়ার পরে বের হয়ে গেল, আমি চাই আনলিমিটেড টাইম ইনসার্ট করব বা চেক করবো, আমার কথা কি বুঝছো? মানে একটা মাত্র ইনসার্ট দিতে পারছি, এখন আবার রান করে আবার একটা ইনসার্ট দিতে পারবো, আমি চাচ্ছি এই অবস্থায় অনেকগুলো ইনসার্ট করবো, আমার কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এই কাজটা করবো কিভাবে, লুপ ব্যবহার করুন। রাইট, এখানে হোয়াইল দিব, একটা ইনফিনিট লুপ ইউজ করবো, 1 দিব, 1 মানে হচ্ছে সারা জীবন ট্রু, কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করবো না, ক্লোজটা হবে গিয়ে রিটার্নের আগে এইখানে। কোডটা সাজায় নিই, প্লাগইনস সোর্স কোড ফরম্যাটার, তো আমার সব রেডি। এখন দেখো ইস্যুটা কিরকম আসছে। চয়েস 1 10 ইনসার্ট করলাম, আবার 1 দিলাম, 20 ইনসার্ট করলাম, হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে স্যার। এখন আসো তুমি 3 নাম্বার, তুমি এখন 3 নাম্বার প্রেস করতে চাচ্ছ, দেখবা যে 3 দিলে কি হয়, দিলাম, আসছে কারেন্ট স্ট্যাক এলিমেন্টস, জি স্যার। 4 ঠিক দিতে আছে স্যার। চাচ্ছ, 4 দাও, 4 দিলে কি আসবে ভালো করে বুঝে বলো, কত আসবে? 20 আসার কথা। 20 20 আসবে, স্যার। আসছে? জি স্যার। আসছে, কিন্তু এখন তুমি মনে করলো আমি এটা ডিলিট করবো, দাও 2 নাম্বার, 20 ইজ রিমুভ হয়েছে। এখন মনে করলো 3 দিয়ে চেক করবা স্ট্যাটাস, আসছে শুধু 10। জি স্যার। এখন মনে করলা যে আমি আবার ইনপুট করব, দাও 500, আবার 1 দিলা, দাও 600, আবার 1 দিলা, এবার 1000 দিলা, দেখি নেয় কিনা, স্ট্যাক ইজ ওভারফ্লো ফুল বলছে না? জি স্যার। এখন আসো 3 দিয়ে দেখি, 600 500 100, এখন যদি 2 দেই কত রিমুভ হবে, 600 হবে না? জি স্যার। 600 রিমুভ হয়ে গেছে। এখন যদি 3 দাও তাহলে 510 থাকবে। তো আমি আবার 2 দিলাম, আবার 2 দিলাম, তো আমার কিন্তু এখন ডেটা একটাও নাই, আবার 2 দিলে বলবে স্ট্যাক ইজ এমটি অর আন্ডারফ্লো, তাই দেখাচ্ছে। এখন যদি 3 দাও, as there is as stack is empty, so there is no element in the stack, তার মানে 100% কাজ করছে না? তাহলে আগের চাইতে এটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়েছে না? আমি বারবার এই যে পুশ ফাংশন লিখতেছিলাম, এখন কয়বার লিখছি, একবার। একবার। পপ ফাংশন কয়বার লিখছি, একবার। So আমি যেখানে দরকার আমি চয়েস থেকে সেটা কাজ করতেছি। তো আমাদের ওই যে গতদিন যে ক্লাসটা করছিলাম ওখানে আমরা এটাই চাচ্ছিলাম যে কেস 1 এ লিনিয়ার সার্চ, কেস 2 তে বাইনারি সার্চ, কেস 3 তে বাবল সর্ট, কেস 4 এ স্ট্যাকটা ইমপ্লিমেন্ট হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। এইভাবে আমার মানে একটা প্রোগ্রামের মধ্যে সব নিয়ে আসতে যাচ্ছে একটা প্রজেক্ট। দেখো আজকে ক্লাসে আমরা কিন্তু অলমোস্ট 129 দেখা যাচ্ছে যে স্যার আমরা আজকে কিন্তু তো একটু লাঞ্চ কম করতে স্যার, পারছি। ওই দিনকে বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর এটার উপরে ফার্দার আর কাজ করতে চাচ্ছি না, মোটামুটি সবই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, স্যার। তো আমি রেকর্ডটা অফ করি, তারপরে ফার্দার কথা বলবো।